গত পর্বে আমরা ভগবান বুদ্ধের 9 গুণ এবং ধর্মের 6 গুণ ব্যাখ্যা সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা সঙ্গের 9 গুণ ব্যাখ্যা সম্পর্কে জানব। সঙ্গ শব্দের অর্থ কী? সঙ্গ শব্দের অর্থ হল সমষ্টি বা একতা, অর্থাৎ যারা একতাবদ্ধভাবে বসবাস করে তাদেরকে সঙ্গ বলা হয়। ভগবান বুদ্ধ ভিক্ষু সঙ্গকে অনুত্তর শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র বলেছেন। সেজন্য সঙ্গের মধ্যে 9টি গুণ বিদ্যমান। সেই 9টি গুণের প্রথমটি হচ্ছে সুপাটিপান্ন ভাগবতু সাওয়াকা সাঙ্গ, অর্থাৎ ভগবান বুদ্ধের শ্রাবক সঙ্গ সুপ্রতিপন্ন বা শ্রোতাপন্ন। যিনি নির্বাণ স্রোতে পতিত হয়েছেন তিনি ওই শ্রোতাপন্ন বা সুপ্রতিপন্ন। ভগবান নির্বাণ লাভের যে মার্গ নির্দেশ করেছেন তা অতীব উত্তম। ইহার তুল্য সুমার্গ আর আবিষ্কৃত হয় নাই। যারা এই মার্গ অবলম্বন করেন তারা নির্বাণের দিকে অগ্রসর হন। তাই তাদেরকে শ্রোতাপন্ন বলা হয়। এজন্যই বলা হয়েছে বুদ্ধের শ্রাবক সঙ্গ সুপ্রতিপন্ন। দ্বিতীয়টি হচ্ছে উজুপাটিপান্ন, অর্থাৎ ঋজু প্রতিপন্ন। ভগবানের শ্রাবক সঙ্গ ঋজু পদ প্রতিপন্ন বা ঋজু প্রতিপন্ন, অর্থাৎ যারা সক্রিয়তাগামী ফল লাভ করেন তারা এই মার্গ লাভ করতে সক্ষম হয়। সক্রিয়তাগামী বলতে যিনি একবার মাত্র এই পৃথিবীতে আগমন করবেন তিনি ওই সক্রিয়তাগামী। তিনি দ্বিতীয়বার পৃথিবীতে আর জন্মগ্রহণ করবেন না। ভগবান বুদ্ধের যে ভিক্ষু সঙ্গ রয়েছেন তারা যদি বুদ্ধির প্রচারিত আর্যশ্রেণী মার্গ অনুশীলন করে নির্বাণের অভিমুখে যাত্রা করেন তাহলে তাদেরকে বলা হয় ঋজু প্রতিপন্ন। তৃতীয় নম্বরটি হচ্ছে ন্যায়পাটিপান্ন, অর্থাৎ ন্যায় প্রতিপন্ন। ভগবান বুদ্ধের শ্রাবক সঙ্গ ন্যায় প্রতিপন্ন। বুদ্ধর প্রদর্শিত আর্যাষ্টাঙ্গিক মার্গই নির্বাণ লাভের যথার্থ পথ। এই পথ ছাড়া অন্য মার্গ অবলম্বনে নির্বাণ লাভ করা সম্ভব নয়। অতএব যারা এই ন্যায় মার্গ অবলম্বনে নির্বাণ বিমুখে চলেছেন তারাই ন্যায় প্রতিপন্ন। এরপর চতুর্থ হচ্ছে সামিসিপাটিপান্ন, অর্থাৎ সমসীম প্রতিপন্ন। ভগবান বুদ্ধের শ্রাবক সঙ্গ সমসীম বা উত্তম প্রতিপন্ন। ভগবান বুদ্ধের শ্রাবক সঙ্গ সমসীম রাস্তা ধরে অগ্রসর হন। আর্যাষ্টাঙ্গ মার্গ নির্বাণ লাভের উপযুক্ত মার্গ। উত্তম মার্গে বুদ্ধ শিষ্যগণ শ্রোতাপতি, সক্রিয়তাগামী, অনাগামী এবং অরহত্ত মার্গ ও অরহত্ত ফল লাভ করে থাকেন। তাই ভিক্ষু সঙ্গকে সামিসিপাটিপন্ন বা সমসীম প্রতিপন্ন বলা হয়। পঞ্চম নাম্বার হচ্ছে আহ্বনীয়, অর্থাৎ আহ্বানের যোগ্য। বুদ্ধের শ্রাবক সঙ্গ আহুতি, অর্থাৎ শিবর পিণ্ডপাত, সর্যসান ও আশুতপত্তই দানরূপে গ্রহণের যোগ্য পাত্র বলে তারা আহ্বনীয়। দূরদেশ হতে নিমন্ত্রণ করে আহুতি বা পূজা দেওয়ার যোগ্য পাত্র বলে তারা আহ্বানীয়। শুধু তাই না, দানফল উৎপাদনের শ্রেষ্ঠ পাত্র বলে তারা আহ্বানীয়। ত্রিজগতে সঙ্গ সমতুল্য আর কোনো পুদ্গল নাই। তাই শ্রেষ্ঠ পবিত্র আর কোনো পুদ্গল বিদ্যমান নেই বলে তারা আহ্বানীয়। ষষ্ঠত হচ্ছে পাহনীয়, অর্থাৎ
এখানে পাহুন অর্থ দূরদেশ হতে আগত জ্ঞাতি মিত্রে সৎকারের জন্য সজ্জিত দ্রব্য সামগ্রীকে বোঝায়। সেই উত্তম পাহুন দানের ও গ্রহণের যোগ্য পাত্র বলে বুদ্ধের শ্রাবক সঙ্গ পাহুনীয়। জগতে সঙ্গ সদৃশ পাহন্তক আর নেই। সঙ্গকে সর্বাগ্রে আহুতি দেওয়ার যোগ্য বলে পাহুনীয়। সপ্তম নাম্বার হচ্ছে দাক্ষিণীয় অর্থাৎ দক্ষিণীয়। পরলোক বিশ্বাস করে যে দান দেওয়া হয় তাকে বলে দক্ষিণা। সঙ্গ সেই দক্ষিণা গ্রহণের উপযুক্ত পাত্র বলে দাক্ষিণীয়। সঙ্গ অন্ন, পানীয়, যান, বস্ত্র, মালা, গন্ধ, বিলেপন, সজ্জা, আবাস ও প্রদীপ এ দর্শবিধ দানীয় বস্তু গ্রহণের যোগ্য বলে তারা দাক্ষিণীয়। সঙ্গের অষ্টম গুণটি হচ্ছে আঞ্জলি কারণীয় অর্থাৎ অঞ্জলিবদ্ধ প্রণামের যোগ্য। অঞ্জলিবদ্ধ প্রণাম বলতে উভয় হস্ত জোর করে কপালে মাথা স্থাপন পূর্বক নমস্কার বা বন্দনা পাওয়ার যোগ্য বলে ভিক্ষু সঙ্গগণকে আঞ্জলি কারণীয় বলা হয়। বিচরণ ক্ষেত্রে যেখানে সঙ্গ দেখা পায় তৎক্ষণিক তাদেরকে প্রসন্ন চিত্তে অঞ্জলিবদ্ধ হয়ে প্রমাণ করার যোগ্য বলে তারা আঞ্জলি কারণীয়। অর্থাৎ কোনো সময় যদি কোনো ভিক্ষু সঙ্গকে দেখা মেলে তখন ভিক্ষু সঙ্গকে অঞ্জলিবদ্ধ হয়ে প্রণামের যোগ্য বলে তারা অঞ্জলি কারণীয়। বুদ্ধির নবম গুণটি হচ্ছে অনুত্তরাম পুণ্যক্ষেত্রান লোকাচ্ছাতি জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র। জগতের একমাত্র অনুত্তর অদৃশ্য পুণ্যক্ষেত্র হচ্ছে ভিক্ষু সঙ্গ। দান, জপ, গম প্রভৃতি বৃদ্ধির ক্ষেত্রে যেমন ক্ষেত্র রয়েছে ঠিক তেমনি সাধু সন্ন্যাসীর লোকের পুণ্য বৃদ্ধির ক্ষেত্র। পুণ্য বৃদ্ধির যত ক্ষেত্র আছে তন্মধ্যে সঙ্গই সর্বশ্রেষ্ঠ। ইহা হতে উত্তম বা শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র লোকের আর নেই বলে ইহা অনুত্তর পুণ্যক্ষেত্র। তাই ভগবান বুদ্ধ ভিক্ষু সঙ্গকে সর্বশ্রেষ্ঠ বা অনুত্তর পুণ্যক্ষেত্র বলেছেন। যারা সুপাটিপান্ন ভাগবত সাওয়াকা সাঙ্গ ইত্যাদি গুণরাশি পুনঃ পুনঃ ভাবনা করেন তাদের কোনো প্রকারের কামভাবের উদয় হয় না, ক্রোধের উদয় হয় না, মোহ অজ্ঞানতা দূর হয়ে যায়। চিত্ত বা মন যখন সঙ্গের প্রতি একাগ্র হয়ে সমাহিত হয় তখন এক অপূর্ব সুখ অনুভূত হয়। তাই এই সঙ্গের গুণ খুবই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।